মুহররম আসছে কই? কোরআন তেলাওয়াতের আমল কোথায়? ইস্তেগফার তওবার খবর কই? সবাই এখন মোবাইল নিয়ে টেলিভিশনে খেলা দেখে, যেই খেলা দেখলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। ব্রাজিল আর্জেন্টিনা জিতলে ওরা মেডেল পাবে, ওরা পুরস্কার পাবে, টাকা পাবে, পাবে না? বাংলাদেশিরা পতাকা টানায় কয় টাকা পাবে? পাবে সম্মান, পাবে পুরস্কার। বড় অনেকে কিলাকিলি করে মরেও গেছে, মরেও যাবে, কথা ঠিক নেই। আর দুঃখ, কালেমার পতাকা ফালাইয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাও। ওরে মুসলমান, কপালে দুর্গতি, কালেমার পতাকা থাকবে না, এ জমিনে শান্তিও থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ওই খেলা যতবার দেখবা প্রত্যেকটা নজরে নজরে কবিরা গুনাহ। একবার চোখের পলক দিয়ে দেখবা একটা কবিরা গুনাহ, দুইবার চোখের পলক দিয়ে দেখবা দুইটা কবিরা গুনাহ। না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। মদিনায় যখন নবী হিজরত করে গেলেন, গিয়ে দেখে মুহররমের 10 তারিখ মদিনার ইহুদিরা রোজা রাখে। এই ইহুদিরা রোজা রাখো কেন? বলে এই দিন বড় বরকতের দিন। পয়গম্বর মুসা নবী বেঈমান ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন 10ই মুহররম। মুসা নবী শুকর আদায় করে রোজা রাখতেন, আমরাও রাখি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। মুসা নবীর হক আদায় করতে, তার অনুসরণে আমগো হক বেশি। নবীজি বললেন, আমরা রোজা রাখবো আগামী দিন থেকে 2 দিন। কয় দিন? 10 তারিখ। আর আগের দিন কত তারিখ? 9-10 অথবা 10-11 অথবা 9-10-11। কথা বুঝেননি? তাহলে নবীজি 10ই মুহররম কি রাখতে বললেন? কথা বলেন না কেন? একদিন না 2 দিন? তাহলে 10 তারিখ কবে? সামনে শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার অথবা শুক্রবার শনিবার রোজার নিয়ম। পারলে বৃহস্পতি শুক্র শনি 3 দিন রাখেন, আরো ভালো। তাহলে নবীজির আদেশ হলো রোজা রাখো। রোজা রাখলে খানা দানার কোনো ধুমধাম থাকেনি, থাকে না। কিন্তু যারা মিছিল করে এরা রোজাদার নি। দেখছেন নি কারবার? নবীজির আদর্শ কি আর আমরা করি কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মুহররম বড় দামি মাস, মানেননি সবাই? এই মাসে 1 নাম্বার আমল হলো রোজা রাখবো, বেশি বেশি। কি রাখবো? রোজা রাখবো। এবং 10 তারিখ 9 তারিখ রোজা রাখবো, অথবা 10-11 তারিখ রোজা রাখবো, অথবা 9-10-11। নিয়ত করা যায়, নিয়ত করা যায়, আল্লাহ কবুল করেন। এবং এই মাসে আর একটা বড় আমল কোরআনের তেলাওয়াত। এই মাসে আর একটা আমল হলো তওবা করা, ইস্তেগফার করা বেশি বেশি। কারণ আল্লাহ পাক তওবা কবুল করেছেন।